এই দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা মিত্র, কিরণ মজুমদার, আপনারা ঠিক কি দেখে এই ছেলেটার প্রেমে পড়েছিলেন আমি জানতে চাই। আজকে যখন আমি সেই মেয়েটাকে দেখছি না ভিডিওতে, আমার মনে হচ্ছে আমি নিজেকে দেখছি, আমি প্রিয়াঙ্কা মিত্রকে দেখছি, যেটা দেবচন্দ্রিমারও মনে হয়েছে যে ও ওকে দেখছে। কিছু কিছু মানুষ স্বভাবে করে, কিছু কিছু মানুষ অভাবে করে। কদিন যাবত ফেসবুক, ইউটিউব খুললে শুধু একটাই ভিডিও, না কোনো এক মালি যে 3 বছর 4 বছরে 3টে ভালো ভালো ফুলের রক্ষণাবেক্ষণ করেছে। 2021 সালে একটি ফুল, 2022 সালে একটি ফুল, 2023-24 সালে একটি ফুল, এবং তারপর সেই ফুলগুলোকে ইউটিলাইজ করে সেই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ফেম কামিয়েছে, পপুলার হয়েছে। এবং এই ঘটনাটা ঘটার পর সে সমস্ত ফুলগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে তারা শুধুমাত্র ইউজড হয়েছে। মানে ঘটনাটা হচ্ছে এটাই যে আমি সায়ন্ত মোদকের কথা বলছি। সায়ন্ত মোদক 2021-এ দেবচন্দ্রিমা, দেন তারপর 22-এ প্রিয়াঙ্কা, তারপর 23-24 কিরণ মজুমদার। এদের সাথে সম্পর্ক থাকার পর তারপর তার সাথে ব্রেকআপ করেছে। ব্রেকআপ করার রিজনটা কি? মিসআন্ডারস্ট্যান্ডিং। এটাকেই দাঁড় করিয়েছে পয়েন্ট হিসেবে। আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি, আমার কোন চরিত্র দোষটা দেখেছো যার জন্য আমার একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? যে কোনো সম্পর্ককে ঠিক রাখার জন্য আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোটা দরকার। নচেত আমি অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা একরকম থাকবো, আর তাদের সাথে শুধুমাত্র ডেলি ব্লগস বানিয়ে ভিউ কামাবো, ভালো সাবস্ক্রাইবার বেস তৈরি করব, সোশ্যাল মিডিয়াতে পপুলার হব, নারীদের সম্মান রাখার জন্য ওমেন্স ডে পারপাসে কিছু ভালো বাইট দেব, আর বাকি সময় দেখা যাবে যে তাদেরকে সম্মান করব না। নেম ফর স্যাক্রিফাইস। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। তাদেরকে ইউজ করব, ব্যাংকক ঘুরতে যাব, ভালো ভালো রেস্টুরেন্টে খাবো, অথচ মেয়েরাই বিল দেবে, গোপ্রো বা ড্রোন এসব কিনবো গার্লফ্রেন্ডের টাকায়। তারপর গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাটাপাটা চুকে গেলে টাকা পয়সা ফেরত দেবো না, জিনিসপত্র ফেরত দেবো না। এই তো কেউ কেউ আবার টুপি গিফট করেছে। আমি অবাক হয়ে গেলাম ভাই, মানে কেন দেবচন্দ্রিমা এত পপুলার, প্রিয়াঙ্কা মিত্র, মানে প্রিয়াঙ্কা মিত্রকে আমি একটু আলাদা মানে ক্রাশ কিনা যায় না, মানে প্রিয়াঙ্কা মিত্রকে আমার হেভি লাগে। এর একটা ব্যাপার, মানে যে কটা নাটক করেছে খুব, মানে ওর জেস্টার, পোস্টার, প্রেজেন্স আলাদা রকমের। প্রিয়াঙ্কা মিত্রকে আমার সেই ব্যাপার আছে। কিরণ মজুমদারকে আমি চিনতাম না, তবে মানে ওই কাগজে হয়তো মাঝে মধ্যে অঞ্জলি জুয়েলার্সের কিছু অ্যাড থাকলে বুঝতাম, বাট আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি উনি কিরণ মজুমদার। হোয়াটএভার, যে এত ওয়ার্কআউট করেছে 110 কেজি থেকে আজকে ওজন ঝরিয়ে পিসিওডির মতো রোগ ওভারকাম করে আজকে এরকম একটা কলকাতার নামী বিপণন সংস্থার প্রথম সারির মুখ হিসেবে থাকার পরে সে এত কিছু স্ট্রাগল বা মার্কেট বা মানুষ চেনারতে এত ভুল হলো কি করে? আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই তিনজনকে মানে একদম বলতে বাধ্য হচ্ছে, এই তিনজনকে, দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা মিত্র আর এই কিরণ মজুমদার, এদের তিনজনকে আমি ওপেন জাস্ট একটা কোয়েশ্চেনই করবো যে ম্যাডাম আপনারা এক্স্যাক্টলি ঠিক কি দেখে এই ছেলেটা প্রেমে পড়েছিলেন? মানে আমি জাস্ট জানতে চাইছি, একটা ছেলের প্রেমে পড়তে বা তাকে ভালোবাসতে গেলে কিছু তো কোয়ালিটি, কিছু তো ক্রাইটেরিয়া, কিছু তো ব্যাপার থাকে। মানে এখনকার দিনে তো অনেকে অনেক রকম ভাবে ট্রোল করে যে টাকা পয়সাটাই আসল। আমি ছেড়ে দিলাম, টাকা পয়সা নিয়ে বলছি না। আপনারা ট্রু লাভ, প্রকৃত ভালোবেসেছিলেন, যার জন্য একসাথে থেকেছেন, সাপোর্ট করেছেন, ডেলি ব্লগসে নিজেদেরকে রেখেছেন, সময় দিয়েছেন, সাথে ছিলেন, তা কি দেখে সেই মানুষটার প্রেমে পড়েছিলেন আমি শুধু জানতে চাই। মানে না আছে লুকস, না আছে ফিজিক্স, না আছে, মানে কি আছে ভাই? আমি জানতে চাইছি কি দেখেছিল, কি দেখে তার প্রেমে পড়েছে। বলতে চাই সেটা হলো, ওই ওপরে যিনি আছেন না বসে, উনি না সবটা দেখছে। পাপের ঘোড়া পূর্ণ হয় না? কত ভুল করবে একটা মানুষ, কত ভুল করবে, কতবার ভুল করবে? একবার, সে একবার ভুল চলতে চলতে মধ্যখানে আরো ভুল, 3টে মেয়ে, এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে। যোগাযোগ করেননি, 2.5 লাখ টাকা ড্রোন, মাইক ওর বাড়িতে পাঠাবেন না, আপনাকে আমি বিশ্বাস করি না। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো।
হ্যাঁ, মানতাম যে বিশাল এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তারপরেও ভালো জব বা ভালো কিছু ছেড়ে এখানে স্ট্রাগল করছে, তাও না মেনে নিতাম। এখনকার দিনে তো অনেকে অনেক রকম স্ট্রাগল করার পর তবে একটা জব পাচ্ছে, গভর্নমেন্ট জব বলুন প্রাইভেটে, অনেক কিছু রগড়াতে হচ্ছে, অনেক কিছু স্কিল আপডেট করতে, অনেক কিছু থাকে। তো কলকাতার মেয়েদের কাছে আমি শুধু একটাই প্রশ্ন রাখছি যে কলকাতায় তো অনেক ভালো ভদ্র ছেলেও রয়েছে, তারা কি বাণিজ্য জলে ভেসে এসেছে? আমি জাস্ট জানতে চাইছি কলকাতার এই সমস্ত ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে, যে মানে সায়ন্ত মোদকের মধ্যে কি এমন পেয়েছিল যে পর পর 3 বছরে, আর সেই ছেলেটার মধ্যে কিছু তো গুণ আছে, মানে ওই ছেলেটার মধ্যে হয়তো, মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে সায়ন্ত মোদকের মধ্যে হয়তো একটি গুণই রয়েছে যে পর পর 3 বছরে সে এরকম এত গর্জাস, অ্যাট্রাকটিভ, এত সুন্দরী, প্রিটি, কোয়ালিফাইড, নামকরা, নামজাদা অভিনেত্রীদেরকে সে মোল্ড করে ফেলেছে বা তাদেরকে রীতিমতো পটিয়ে ফেলেছে, একদম সোজা বাংলা ভাষা পটিয়ে ফেলেছে। মানে কি দেখে ভাই তুই পটালি? তোর মধ্যে কি আছে, মানে তোর মধ্যে পটানোর মধ্যে, মানে তুই পটাস কিভাবে, আমি এটা জানতে কিভাবে তুই শুরু করিস, মানে তোর এই কনফিডেন্স লেভেলটা আসে কোত্থেকে, মানে কিভাবে তুই পটাস? আমি একদম এভাবেই প্রশ্নটা করলাম। একটা ঘটনা আছে বা একটি প্রবাদ বাক্য আছে যে পাপ পাপকে ছাড়ে না, তো সেরকম ঘটনা ঘটছে। বাট এর সাথে আমি আরেকটা প্রশ্ন করতে চাইছি যে আমরা সত্যি কনফিউজড, সত্যি আমরা খুব কনফিউজড যে যা ঘটছে এরকম যদি ঘটতে থাকে তাহলে একটা সময় পর সত্যিকারের ভালোবাসা বা একটা ভালো ছেলে হয়তো প্রকৃত কোনো ট্রু লাভের থেকে বঞ্চিত হচ্ছে। কোনো মেয়ে 10 বার ভাববে যে এই ছেলেগুলো কি আসলে মুখোশের আড়ালে রয়েছে, এই ছেলেগুলো কি ইউটিলাইজ করছে, এই ছেলেগুলো কি ফরেন ট্রিপ করতে যাওয়া, গোপ্রো এই সমস্ত গিফটসের নাম করে তাদেরকে এক্সপ্লয়েট করছে। আসল মানুষগুলো হয়তো অনেক বঞ্চনার শিকার হবে। তাই আমার মনে হয় মেয়েদেরকে আরো একটু অ্যাওয়ার্ড থাকা উচিত। আর প্লিজ এই সমস্ত ছেলেগুলোর জন্য কিছু সংখ্যক মেয়েদের জন্য আজকে সমাজটা তো কলুষিত হচ্ছে। স্টে টিউন অন মং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এতদিন দুটো ভিডিও ছেড়েছিলাম ঠিকই, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আমি আসিনি। আজকে এসে বলতে বাধ্য হলাম যে এই সমস্ত ছেলেগুলোর জন্যই আজকে সমাজটা কলুষিত হচ্ছে। আর আমি আবারও প্রশ্নটা করলাম যে এই দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা মিত্র, কিরণ মজুমদার, আপনারা ঠিক কি দেখে এই ছেলেটার প্রেমে পড়েছিলেন আমি জানতে চাই। আর ভিডিও তো আপনারা সবাই দেখছেন, কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, ঠিক আছে। সাবস্ক্রাইবটা করতে কি খুব কষ্ট হয়? কিছু তো লাগে না, পাশে একটা সাবস্ক্রাইব অপশান আছে, ওটা টিপে দিন আর নোটিফিকেশান বাটনটা অল করে রাখুন, তাহলেই তো হয়। আমি তো বেশি কিছু চাইছি না আপনাদের থেকে, শুধুমাত্র সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানান। মং স্টোরিজ মানে সব ধরনের ভিডিও পাবেন আপনারা। সো স্টে টিউন অন মং স্টোরিজ। আর আমার ফেসবুক পেজ সোশ্যাল সুমন, সেটাও ফলো করুন।